অলরেডি লেকচার 12 পর্যন্ত পড়িয়েছি, আজকে লেকচার নাম্বার 13। গত ক্লাসে আমি ফাইবার মাইগ্রেশন নিয়ে কিছুটা শুরু করেছিলাম। তো আমরা দেখি আজকে লেকচার আমরা কি পড়বো। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ফাইবার মাইগ্রেশন জিনিসটা আসলে কি, ফাইবার মাইগ্রেশন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এবং ফাইবার মাইগ্রেশনের মেকানিজমটা আসলে কি, সেই জিনিসগুলো আমরা এই লেকচারে জানার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ফাইবার মাইগ্রেশন। ফাইবার মাইগ্রেশন জিনিসটা আসলে কি? আচ্ছা, আমরা সবাই তো জানি, তাই না? মাইগ্রেশন মানে হচ্ছে কি স্থানান্তর, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর হওয়া, সেটাকে আমরা বাংলায় বলি মাইগ্রেশন। আচ্ছা, তাহলে এটা দ্বারা খুব সহজে বোঝা যায় না ফাইবার মাইগ্রেশন মানে কি। একটা ফাইবারের একটা স্থান থেকে আরেকটা স্থানে পরিবর্তন হওয়াকে কি বলা হয়? মাইগ্রেশন বলা হয়, তাই না? এখন আমরা দেখি যে আসলে ফাইবার মাইগ্রেশন জিনিসটা আসলে কি। বলা হয়েছে the variation of the distance of a fiber or filament from the yarn axis along its length is called fiber migration। অর্থাৎ কোন একটা ইয়ার্ন অথবা কোন একটা ফিলামেন্টের একটা এক্সিস থেকে আরেকটা এক্সিসের যে ন্যূনতম যে দূরত্ব সেটাকে কি বলা হয়? ফাইবার মাইগ্রেশন। ক্লিয়ার? আমি আবারও বলছি, ফাইবার মাইগ্রেশনটা হচ্ছে কোন একটা ইয়ার্ন অথবা ফিলামেন্ট হতে পারে, সেই ইয়ার্ন অথবা ফিলামেন্টের কোন একটা এক্সিস থেকে আরেকটা এক্সিসের যে দূরত্ব সেটাকে আমরা কি বলছি? ফাইবার মাইগ্রেশন বলি। ক্লিয়ার? এখন আসে এই ফাইবার মাইগ্রেশন কার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে ফাইবার মাইগ্রেশন। কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে? মেইনলি তিনটে জিনিসের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? নাম্বার 1 যেটা সেটা হচ্ছে কি স্টেবল লেন্থের উপরে ডিপেন্ড করে। স্টেবল লেন্থের সাথে ফাইবার মাইগ্রেশনের সম্পর্ক কি? সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? অর্থাৎ স্টেবল লেন্থ যদি বাড়ে তাহলে কি হবে? ফাইবার মাইগ্রেশন বাড়বে। ঠিক আছে? নাম্বার 2 যেটা সেটা হচ্ছে টেনশন যদি বাড়ে ফাইবার মাইগ্রেশনটাও বাড়বে। ঠিক আছে? অর্থাৎ যে তিনটা ফ্যাক্টরের কথা বলা হচ্ছে অথবা প্যারামিটারের কথা বলা হচ্ছে, এই তিনটা প্যারামিটারের সাথে ফাইবার মাইগ্রেশনের সম্পর্ক সবসময় কি সমানুপাতিক। সমানুপাতিক শব্দের অর্থ হচ্ছে একটা যদি বাড়ে আরেকটা বাড়বে, একটা যদি কমে আরেকটা কমে যাবে। সো দেখো, যেটা বলা হচ্ছে প্রথম কথা বলা হচ্ছে স্টেবল লেন্থ। যদি স্টেবল লেন্থ বাড়ে তাহলে কি হবে? ফাইবার মাইগ্রেশন বাড়বে। ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে যেটা বলুন টেনশন যদি বাড়ে ফাইবার মাইগ্রেশনটা বাড়বে। নাম্বার 3 হচ্ছে মোড অফ স্প্রেইং। দেখো কি বলা হচ্ছে, আচ্ছা, ফাইবার মাইগ্রেশন ইন ইয়ার্ন ডিপেন্ড অন দ্য মেথড অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস। ম্যানুফ্যাকচারিং প্রসেস। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, ম্যানুফ্যাকচারিং মানে কি আসলে? ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ, উৎপাদন করা। আচ্ছা, আমরা গত ক্লাসে বলছিলাম এরকম যে হচ্ছে ফার্স্টে কি হয়, প্রথমে হচ্ছে ফাইবার, হ্যাঁ, অথবা হচ্ছে র ম্যাটেরিয়াল, অথবা হচ্ছে র ম্যাটেরিয়াল। তারপর দিয়ে কি হয়? স্পিনিং এর মাধ্যমে, স্পিনিং প্রসেসের মাধ্যমে আমি কি পাই? ইয়ার্ন। তাহলে কি হবে? এখানে একটা জায়গা থেকে মাইগ্রেশন হচ্ছে না, একটা জায়গা থেকে আরেকটা। প্রথম কি ছিল? প্রথমে হচ্ছে র ম্যাটেরিয়াল ছিল অথবা ফাইবার ছিল, সেখান থেকে স্পিনিং প্রসেসের মাধ্যমে আমরা ইয়ার্ন পাই। অর্থাৎ তবে ইয়ার্ন থেকে আবার ধীরে ধীরে আবার কিসে যাবে? মিটিংয়ে যাবে না? তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তো স্থানান্তর হইতেছে। আমরা অলরেডি জানি ফাইবার মাইগ্রেশন হচ্ছে কি একটা এক্সিস থেকে আরেকটা এক্সিসের ন্যূনতম যে ডিসটেন্স বা পরিবর্তন সেটাকে আমরা বলছি ফাইবার মাইগ্রেশন। ঠিক আছে? আর আমরা অলরেডি জানলাম যে আসলে ফাইবার মাইগ্রেশন জিনিসটা কি। আসলে এই ফাইবার মাইগ্রেশনটা কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে অলরেডি আমরা জানলাম। ঠিক আছে? তো পাওয়া যাবে না এই জিনিস পরীক্ষায় লিখে দিলে হয়ে যাবে। সেটা হচ্ছে কি স্টেবল লেন্থ, টেনশন, মোড অফ স্প্রেইং। ডিটেইলস দেওয়া লাগবে। ডিটেইলস এটা বলবেন, যদি স্টেবল লেন্থ বাড়ে তাহলে ফাইবার মাইগ্রেশন বেড়ে যাবে, যদি টেনশন বাড়ে ফাইবার মাইগ্রেশন বাড়বে। এটুকু বলতে হবে, উইথ দ্য ইনক্রিজ অফ টেনশন fiber migration will be also increase. With the increase of stable length, fiber migration also increase. With the increase of mode of spinning, fiber migration also increase. That's it. এই তিনটা বললে কি হবে? হয়ে যাবে। ঠিক আছে? পড়া যাবে এবার এটা। এখন আসো, হ্যাঁ, আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি। ঠিক আছে? ফাইবার মাইগ্রেশন জিনিসটা আসলে কি, ফাইবার মাইগ্রেশনের কি কি প্যারামিটারের উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানবো। এখন আসো ফাইবার মাইগ্রেশনের মেকানিজম সম্পর্কে জানবো। ফাইবার মাইগ্রেশনের
মেকানিজম কজিং ফাইবার মাইগ্রেশন। আচ্ছা, আমরা জানি যে সবকিছু ঘটার জন্য কি একটা মেকানিজম লাগে, না? সেরকমই ফাইবার মাইগ্রেশনের জন্য কিছু মেকানিজম আছে, আমরা মেকানিজমটা দেখার চেষ্টা করব। প্রথমে কি বলা হচ্ছে দেখো, মর্টন নামে একজন বিজ্ঞানী আছেন, সেই বিজ্ঞানী হচ্ছে কি করেছিল, আমরা সয়েলিং ক্ষেত্র দেখছিলাম মনে আছে কিনা, আমরা স্ট্যাটিক আর ডাইনামিক আমরা হচ্ছে সয়েলিং দেখেছিল, সেখানে একজন বিজ্ঞানী হচ্ছে মতবাদ দিয়েছিল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনে, মর্টন নামে একজন বিজ্ঞানী। আচ্ছা, মর্টন নামে একজন বিজ্ঞানী প্রথমে প্রপোজাল করছিল যে ওয়ান অফ দ্য মেকানিজম হুইচ কজেস ফাইবার মাইগ্রেশন ইজ দ্য টেনশন ডিফারেন্স বিটুইন ফাইবার। অর্থাৎ মেকানিজমের শুরুতে তিনি বলছিল যে ওয়ান অফ দ্য মানে গ্রেট থিওরি বলা চলে এটাকে, হতে পারে সেটা কি হতে পারে, ফাইবারে যে আমরা একটু আগে দেখছিলাম টেনশনের কথা, যে টেনশনের একটা ডিফারেন্স আছে, তাই না? এই টেনশনের ডিফারেন্সের কারণে ফাইবার মাইগ্রেশনটা ঘটতে পারে। এটা হচ্ছে কে বলছে, বিজ্ঞানী হচ্ছে মর্টন। তারপর কি বলছে, টেনশন ডিফারেন্স বিটুইন দ্য ফাইবার ডিফারেন্ট ভেরিয়াল পজিশন টুইস্ট। আচ্ছা, কোন একটা ইয়ার যখন টুইস্ট অবস্থা থাকে, এই ইয়ারে কি হয়, এক্সিস গুলো থাকে না, একটা জায়গা থেকে আরেকটা জায়গা থাকে, মানে একটা এক্সিস থেকে আরেকটা এক্সিসের যে দূরত্ব অথবা যে টেনশনের ফলে যে ভেরিয়েশনটা হয়, টেনশনের ফলে কি হয়, একটা ভেরিয়েশন হয়, সেই ভেরিয়েশনের ফলে কি হতে পারে, কজেস ফাইবার মাইগ্রেশন। তারপরে যেটা বলছে ডিউরিং দ্য টুইস্ট ইনসার্টন, টুইস্ট মানে হচ্ছে প্যাচ দেওয়া, টুইস্ট মানে কি, ইয়ার সাথে প্যাচ দেওয়া। তারা বলছে ডিউরিং দ্য টুইস্ট ইনসার্টন ফাইবার আর সাবজেক্ট টু ডিফারেন্ট টেনশন ডিপেন্ডিং অন দ্য রেডিক্যাল পজিশন। অর্থাৎ বিভিন্ন পজিশন অনুযায়ী ইয়ারের যে টেনশনটা কাজ করে এটার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে ফাইবার মাইগ্রেশন ঘটবে কি না। তারপরে বলছে according to the principle of minimum energy of deformation, এটা আমরা জানি ডিফরমেশন মানে কি, সরে যাওয়া, মানে স্থান তৈরি করা। ডিফরমেশন মানে হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা স্থান পরিবর্তন হওয়া। আমরা অলরেডি আমরা জানি ডিফরমেশনটা পড়ে আসছি, তাই না? স্যার, ইয়ার যদি ইভেন হয় সেক্ষেত্রে ফাইবার মাইগ্রেশন ঘটার রেট কি কম থাকবে? ইয়ার ইভেন হলে, আর ইভেন হলে তখন টেনশনের fiber lying near the ear surface will be migrate into inner zone where the energy is lower. অর্থাৎ আরেকটা কথা বলছে যে এনার্জি যখন লোয়ার হবে, এনার্জি লোয়ার হইলেও ফাইবার মাইগ্রেশনটা ঘটতে পারে। কি হবে, ইয়ার যে এনার্জি দরকার, এই এনার্জি যদি খুবই লো হয় সেক্ষেত্রে ফাইবার মাইগ্রেশনটা ঘটতে পারে। ঠিক আছে, দিস উইল লিড টু সাইক্লিক ইন্টারচেঞ্জ অফ ফাইবার পজিশন। সাইক্লিক ইন্টারচেঞ্জ মানে একটা জায়গা থেকে আরেকটা ইন্টারচেঞ্জ হওয়া, সেটাকে বলা হচ্ছে ফাইবার মাইগ্রেশন। ঠিক আছে, এখন আসো যে আসলে আমরা মেইন জিনিসটা কি শিখলাম। প্রথম যেটা বললাম সেটা হচ্ছে ফাইবার মাইগ্রেশন মেকানিজম, অর্থাৎ ফাইবার মেকানিজমটা কিভাবে ঘটে। মর্টন নামের যে বিজ্ঞানী প্রথম কি বললো, আমাদের যে ইয়ারের যে টেনশন আছে এই টেনশনের ভেরিয়েশনের ফলে ফাইবার মাইগ্রেশনটা ঘটতে পারে। ঠিক আছে, ফার্স্ট কথা বলছি টেনশন, এই টেনশনের ফলে কি হবে, অর্থাৎ একটা এক্সিস থেকে আরেকটা এক্সিসে যে দূরত্বটা বাড়বে সেই দূরত্বের ফলে কি হয়, ফাইবার মাইগ্রেশন ঘটতে পারে। নাম্বার 2 যেটা বললো সেটা হচ্ছে কি, লোয়ার এনার্জি। নাম্বার 2 যেটা কি বলছে, লোয়ার এনার্জি, অর্থাৎ একটা ইয়ারে টুইস্ট, ইয়ার যখন টুইস্ট দেওয়া হয়, আমরা জানি টুইস্ট হচ্ছে কি, টুইস্ট মানে হচ্ছে, টুইস্ট মানে কি, মানে একটা সুতাকে প্যাচ দেওয়া। টুইস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এস টুইস্ট আর একটা হচ্ছে দুই নম্বরটা হচ্ছে জেড টুইস্ট। ঠিক আছে, ক্লিয়ার? এস টুইস্ট মানে কি, ক্লকওয়াইজ থেকে এন্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। আর হচ্ছে জেড হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, মানে একটি ঘড়ির কাঁটার দিকে আরেকটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অর্থাৎ ইয়ারকে যখন টুইস্ট দেওয়া হয় একটা সময় ইয়ারের হচ্ছে এনার্জিটা কি হয়েছে, এনার্জিটা কমে যায়। যদি ইয়ারের এনার্জি যদি কমে যায় সেক্ষেত্রে কি হতে পারে, ফাইবার মাইগ্রেশনটা ঘটতে পারে। এই জিনিসটার কথাটাই বলা হয়েছে। ক্লিয়ার? এখন আসো যেটা বলা হচ্ছে, দেখো কি বলা হচ্ছে, দেখো মর্টন র্যাপিড মাইগ্রেশন, স্লোয়ার, আচ্ছা, আর স্লোয়ার মাইগ্রেশন। আচ্ছা, রেজাল্ট শো দ্যাট ফাইবার মাইগ্রেশন ক্যান বি ইনফ্লুয়েন্সড মেইনলি বাই 3 গ্রুপ অফ ফ্যাক্টর। কয়টা গ্রুপের উপর করে, কয়টা ফ্যাক্টর? 3টা। নাম্বার 1 যেটা সেটা হচ্ছে ফাইবার রিলেটেড ফ্যাক্টর সাচ অ্যাজ ফাইবার টাইপস। প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে ফাইবার লেন্থের কথা বলছে। প্রথমে যেটা বলছে সেটা কি,
ফাইবার মাইগ্রেশনটা করতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর বলা হচ্ছে ফাইবার ফাইনেস। ফাইনেস মানে কি আমরা জানি? সূক্ষ্মতা। ফাইনেস মানে হচ্ছে সুতা কতটুকু সূক্ষ্ম অথবা কত চিকন, সেটাকে বলা হচ্ছে ফাইনেস। এই ফাইনেসের উপরে ডিপেন্ড করে ফাইবার মাইগ্রেশনটা। তারা বলা হচ্ছে যে ফাইবার ইনিশিয়াল মডিউলাস, আমি পড়াইছি তারা ইনিশিয়াল মডিউলাস পড়াইছে না? যে মডিউলাস জিনিসটা কি আসলে ইনিশিয়াল মডিউলাস পড়াইছে না? অর্থাৎ কোনো একটা বস্তুর উপরে ইনিশিয়াল অবস্থা কতটুকু ফোর্স প্রয়োগ করা হচ্ছে সেই জিনিসটা কথা বলা হচ্ছে। এটার উপরে ফাইবার মাইগ্রেশনটা ডিপেন্ড করে। তারপর হচ্ছে ফাইবার বেন্ডিং। ফাইবার বেন্ডিং মানে কি? মিক্স ফাইবারকে যখন আমরা রোলিং মিক্সিং জানি তো ইয়েস ফাইবারটা যখন মিক্স করা হয়, এই মিক্সার ক্ষেত্রে দুটো জিনিস বলছিলাম। একটা হচ্ছে কি বলছিলাম বলতো, একটা বলছিলাম হচ্ছে ব্লেন্ডিং, আরেকটা বলছিলাম হচ্ছে মিক্সিং। দুটো কি সেম জিনিস না। মিক্সিং এর ক্ষেত্রে একই প্রজাতির ফাইবার ইউজ করব কিন্তু বিভিন্ন কোয়ালিটি, আর ব্লেন্ডিং এর ক্ষেত্রে বিভিন্ন অরিজিনের ইউজ করব। অর্থাৎ মিক্সিং হচ্ছে কি? মিক্সিং হচ্ছে সমজাতীয় বস্তুর মধ্যে আকর্ষণ। ঠিক আছে, সমজাতীয় বস্তুর মধ্যে অর্থাৎ কোনো একটা ফাইবার হলে ওই ফাইবার দুটো একই হইতে হবে, যেটা মধ্যে যেটা আকর্ষণ সেটাকে বলা মিক্সিং, মানে একই পদার্থের মধ্যেই হইতে হবে। বা ব্লেন্ডিং মানে কি? দুটো আলাদা ফাইবার হইতে হবে। ঠিক আছে, দুটো আলাদা ফাইবার যেটা হয় সেটাকে বলবো আমরা ব্লেন্ডিং। আর মিক্সিং হচ্ছে ধরো কটনের মধ্যেই কটনের যে আকর্ষণ সেটাকে বলা হয় মিক্সিং। সমজাতীয় বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে বলা হয় মিক্সিং। আর অপোজিট যেটা সেটা হচ্ছে ব্লেন্ডিং বলা হয়। এই জন্য উদাহরণ বলছিলাম, এটা কিন্তু একটু মনে রাখবা। আচ্ছা, তারপর দেখো ইয়ার রিলেটেড ফ্যাক্টর সাথে ইয়ার কাউন্ট। কাউন্ট বড় একটা ফ্যাক্ট, এই কাউন্টের উপরে ডিপেন্ড করে। কাউন্টের উপরে ডিপেন্ড করে। আমরা অলরেডি জানি কাউন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট। কাউন্ট কাকে বলছিলাম যে কাউন্ট ইজ এ নিউমেরিক্যাল এক্সপ্রেশন হুইচ কি ইন্ডিকেটস ইয়ার ফোর্স অর ফাইবার। ঠিক আছে, কি বলছিলাম? কাউন্ট কাকে বলে? কাউন্ট ইজ এ নিউমেরিক্যাল এক্সপ্রেশন হুইচ এক্সপ্রেস অথবা হুইচ ইন্ডিকেট ইয়ার ইজ ফোর্স অর ফাইবার, মানে একটা ইয়ার কতটুকু মোটা অথবা চিকন সেটা হচ্ছে কাউন্ট নির্দেশ করে। কাউন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট। সাধারণত আমরা সবচেয়ে বেশি যে কাউন্ট ইউজ করি সেটা হচ্ছে ইংলিশ কাউন্ট। এটা হচ্ছে কি ইনডিরেক্ট কাউন্ট। ইংলিশ কাউন্ট ছাড়া আলাদা কোনো কাউন্ট আছে তো টেক্সটেরিয়ান ম্যাট্রিক কাউন্ট, তারপর ইয়র্ক কাউন্ট আছে, আরো তারপর কি আছে হ্যান্ড আছে না, হ্যান্ড তো ফাইবারের। তারপর আছে তারপর আর কি আছে বলো, এগুলো ঠিক আছে। ডিরেক্ট আর ইনডিরেক্ট কাউন্ট খুব ভালো করে এগুলো একটু দেখে নেব। তারপর একটা কি ইয়ার টুইস্ট, আর একটা কি ইয়ার টুইস্ট, যেটা বলতেছিলাম যে ইয়ার টুইস্টের উপরে কি অনেকটা ডিপেন্ড করে ফাইবার মাইগ্রেশন। ঠিক আছে, তারপর যেটা বলা হচ্ছে দেখো যে প্রসেসিং ক্ষেত্রে সাথে টুইস্টিং টেনশন ডাবলিং সিস্টেম ও নাম্বার অফ ডাবলিং। ডাবলিং মানে তো বুঝো, ডাবলিং কি আসলে? স্যার ডাবলিং হচ্ছে আমরা ড্রপ ফ্রেমে যখন কয়েকটা স্লাইডার 6 থেকে 8টা স্লাইডার একসাথে জমা লেগে একটা স্লাইডার বের করি। রাইট, 6 থেকে 8টা স্লাইডার একত্রে কি করে? এটা তারপরে আবার প্রেস করে আমরা ড্রাফটিং করে আমরা একটা স্লাইডার বের করি। রাইট, এই জিনিসটা কোথায় বলা হয়েছে। তাহলে আমরা এখান থেকে মোটামুটি ফাইবার কি মাইগ্রেশন মেকানিজম সম্পর্কে জানলাম। আর একটা জিনিস জানলাম সেটা হচ্ছে কি জানলাম যে কি করে আসলে মাইগ্রেশন ইনফ্লুয়েন্স করে মেইনলি তিনটা ফ্যাক্টর হইতে পারে। কয়টা ফ্যাক্টর হবে? তিনটা ফ্যাক্টর। তার মধ্যে নাম্বার 1 যেটা ফ্যাক্টর বললাম সেটা হচ্ছে কি বলছে ফাইবার লেন্থের উপরে। ফাইবার লেন্থের উপরে, অর্থাৎ ফাইবার লেন্থ কম বেশি হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, মাঝারি হতে পারে। এই তিনটের উপরে কি করে ফাইবার মাইগ্রেশনটা অনেকটা ডিপেন্ডেন্ট করে। ঠিক আছে, তারপর হচ্ছে ফাইনেস। ফাইনেস খুব গুরুত্বপূর্ণ একটা ভ্যালু, কারণ হচ্ছে ফাইবার ফাইনেস ভ্যালুটা জানা উচিত সবারই। ঠিক আছে, তো আমরা এই ফাইবার ফাইনেস নিয়েও আমরা মোটামুটি আরো বেশি স্টাডি আমাদের করা দরকার। তারপর হচ্ছে ফাইবার ইনিশিয়াল মডিউলাস আর ফাইবার বেন্ডিং, অর্থাৎ মেইনলি চারটা জিনিস। এই চারটা জিনিস হচ্ছে প্রথম পয়েন্টে আছে ফাইবার কি ফাইনেস, ফাইবার বেন্ডিং, ফাইবার তারপর কি বলছে লেন্থ, হ্যাঁ, এবং ইনিশিয়াল মডিউলাস। নাম্বার 1 নাম্বার 2 যেটা বলছে সেটা হচ্ছে ইয়ার রিলেটেড ফ্যাক্টর, অর্থাৎ ইয়ার রিলেটেড ফ্যাক্টর কোনটা? ইয়ার কাউন্ট আর ইয়ার টুইস্ট। টুইস্ট বুঝো? ফাইবার পাকায় সুতা হয়ে যাবে, পাকায় টুইস্ট। আচ্ছা, নাম্বার 3 যেটা সেটা বলবো সেটা হচ্ছে প্রসেসিং ফ্যাক্টর।
এটার উপর ডিপেন্ড করে হচ্ছে টুইস্টিং টেনশন, অর্থাৎ আমরা একটা এয়ারকে যখন প্রেচার কতটুকু টেনশন দেয় সেটার উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে ডাম্পিং সিস্টেম, আর এটা কি নাম্বার অফ ডাম্পিং। এই মেইনলি এই তিনটা হচ্ছে কি মেজর ফ্যাক্টর যা ইনফ্লুয়েন্স করে ফাইবার মাইগ্রেশন। তো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কি কি ফ্যাক্টর ফাইবার মাইগ্রেশনে ইনফ্লুয়েন্স করে বা সাহায্য করে, তাহলে এই তিনটা জিনিস লিখে দিতে হবে। ঠিক আছে, পারা যাবে? এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। ঠিক আছে, এই ক্লাসে আমরা প্রশ্ন আছে কিনা প্রশ্ন নাই? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।